আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে 27 পৃষ্ঠা আছে, এই 27 পৃষ্ঠার 1 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি 26 পৃষ্ঠার 8 এবং 9 নাম্বার অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্ক দুইটি বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 27 পৃষ্ঠার যে 1 নম্বর পর্ব, তার পূর্বে আমরা এখানে একটা সমস্যা দেওয়া আছে এবং এই সমস্যাটার সমাধানও করে দেওয়া আছে। এই সমস্যাটা আমরা একটু দেখি। এখানে লেখা আছে, দেখো, একটি বনে 52,889টি শাল গাছ আছে ও 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? তোমরা জানো, যখনই মোট কতটি আছে বলবে বা মোট পরিমাণ কত বা সর্বমোট কত, তখন আমাদের কি করতে হবে? যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করতে হবে। তো এখানে দেখো, এতটি শাল গাছ এবং এতটি মেহগনি গাছ, এই দুইটাকে আমরা উপরে নিচে লিখেও যোগ করতে পারি, আবার পাশাপাশি লিখেও আমরা যোগ করতে পারি। তো এখানে এটা করে দেওয়া আছে। দেখো, এই যে উপরে লেখা আছে এখানে 52,889 আর নিচে আছে 46,943। এটাকে যোগটা কিভাবে করছে দেখো। আমরা অলরেডি হাতে রেখে যোগ শুরু করেছি, অর্থাৎ মানে 9-এর চাইতে বড়, যোগফলটা 9-এর চাইতে বড়, 10, 11, 12, 13 এইভাবে যখন হবে তখন হাতে 1 থাকবে বা 2 থাকবে বা 3 থাকবে, হ্যাঁ, যেভাবে থাকুক আর কি। এখানে দেখো, তাহলে এখানে 9 আর এই যে 3, 9 আর 3 হলো 12, 12 2, হাতে কত? 1, ওই যে এখানে 1 দেওয়া আছে। এরপরে 8 আর 4 12 আর হাতে যে 1 ছিল এটাতে 13, 13 3 হাতে থাকলো আবার 1। এরপরে এখানে 8 আর 9 17, আবার হাতে রেখে 18, 18 8 আবার হাতে 1 থাকলো, 6 আর 2 8 হাতে রেখে এই 9। এ পর্যন্ত হয়ে গেল। এখন এখানে যে 9, এরপরে কিন্তু আর হাতে নাই, কারণ 9-এর বড় না সংখ্যাটা। এখানে আবার আমরা 4 আর 5 যোগ করলে এখানে পাচ্ছি 9। এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। দেখো, এখানে যে শিক্ষার্থীর ছবি দেওয়া আছে একজনের, এখানে ও বলছে যে যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যায় যোগের মতো একইভাবে এই যোগটি করতে পারি। মানে এর পূর্বে যেগুলো ছিল একটু ছোট সংখ্যা ছিল, এগুলো একটু বড় সংখ্যা হলেও আমরা এটা খুব সহজে করতে পারি। তাহলে মোট গাছ পেলাম 99,832টি। তাহলে এই যে সমস্যাটা দেওয়া ছিল, এই সমস্যাটার উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। এটা আমরা বুঝতে পারলাম। এখন ঠিক একই নিয়মে আমরা এই যে এখানে যে 1 নং যোগ করি, এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এটা করার জন্য চলো আমরা এখানে তোমাদের দেখার চেষ্টা করি। এখানে দেখো, 1 নাম্বার, এখানে 43,121 দেওয়া আছে প্রথমে, আর এখানে 14,457 আছে। আমি ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে এই একটা এইভাবে নিয়ে কাজ করবো। তাহলে 7 আর 1 8। এরপরে দেখো, এখানে 5, এখানে 2, 5 আর 2 7। এরপরে এখানে 4 আর এখানে 1, 4 আর 1 5। এরপরে এখানে 4 আর এখানে 3, তাহলে 7। তো এরপরে দেখো, এখানে 1 আর এখানে 4, 4 আর 1 5। আমরা এই 1 নম্বর যে অঙ্কটি করলাম, সেই অঙ্কটিতে কিন্তু কোনো হাতে রেখে আমরা যোগ পাই নাই, অর্থাৎ হাতে রেখে ছাড়াই আমরা এটা করে ফেলেছি। অর্থাৎ 43,121 আর 14,457কে যোগ করলে আমরা 57,578 এখানে পেলাম। এরপরে আমি তোমাদের এইটা এই
এইভাবে লেখার কারণে এখানে সিরিয়ালটা 1 4 7 এভাবে হয়ে গেছে। আমি এরপরে 2 নাম্বারটা করছি। এখানে দেখো 2 নাম্বার, তো 2 নাম্বারে দেখো এই যে এই 2 নাম্বারটা এখানে করছি। তাহলে এখানে 2 নাম্বারে আছে 8 আর 5, 8 5 13 3 হাতে থাকলো 1। এখানে এই 9 আর এই 7 16 হাতে রেখে 17 7 হাতে থাকলো আবার 1। তারপরে 3 আর 6 9 হাতে রেখে 10 0 হাতে থাকলো আবার 1। এই 2 আর 1 3 হাতে রেখে 4 আর কিন্তু হাতে নেই। আর এখানে 2 3 5টা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা আছে, তাহলে 4টা সংখ্যা হয়ে গেল। তাহলে এইখানে গিয়ে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, এখানে একটা আছে, তাহলে এখানে কত আছে 3, তাহলে আমরা এখানে 3 বসাই দিলাম। তাহলে 2 নাম্বার উত্তর হয়ে গেল। এরপরে আসো 3 নাম্বারে। 3 নাম্বারে দেখো এখানে আছে 8 আর এখানে 0, তাহলে 8 আর 0 যোগ করলে 8ই হয়। এরপরে এখানে 9 আর 5 9 আর 5 14 4 হাতে থাকলে কত 1। এখানে 6 আর এখানে 3 6 3 9 হাতে রেখে 10 0 হাতে থাকলো 1। এখানে 6 আর এখানে 9 9 6 15 15 আর হাতে রেখে 16 6 হাতে থাকলো আবার 1। তাহলে এখানে 1 আর এখানে 3 3 রেখে 4 হাতে রেখে 5। এরপরে চলে আসে 4 নাম্বার। 4 নাম্বারে দেখো এখানে আছে 3 এখানে 8, তাহলে 8 3 11 1 হাতে থাকলে কত 1। 3 আর 5 5 3 8 হাতে রেখে 9 আর কিন্তু এখন হাতে নাই। এখানে 6 আর এখানে 4 6 4 10 0 হাতে থাকলো আবার 1। এই 8 আর এই যে 7 8 7 15 হাতে রেখে 16 6 হাতে থাকলো আবার 1। এখানে 1 আর এখানে 2 2 রেখে 3 হাতে রেখে 4। এরপরে চলে আসো 5 নাম্বার। 5 নাম্বারে আছে দেখো এখানে 5 আর 6 11 1 হাতে থাকলো 1 7 5 12 আর হাতে রেখে 13 3 হাতে থাকলো 1 2 আর এই 7 আর 2 9 9 রেখে 10 0 আবার হাতে থাকলো 1। এরপরে 7 আর এই 3 10 হাতে রেখে 11 11 1 হাতে থাকলো আবার 1 4 আর 3 7 7 রেখে 8। এই হলো 5 নম্বরের উত্তর। এরপরে 6 নম্বর যদি দেখি আমরা, 6 নম্বরে দেখো এখানে আছে 8 আর 6 8 6 14 4 হাতে থাকলে কত 1। তাহলে 3 আর 1 4 হাতে রেখে 5। এরপরে 6 আর 8 8 6 14 4 হাতে থাকলো আবার 1। এই 5 আর 3 8 হাতে রেখে 9 হাতে আর কিছু নাই, 4 আর 2 6, তাহলে এখানে 6। এটি হলো 6 নম্বর উত্তর। খুব সহজ, কিন্তু তোমরা একটু বুঝে করলেই পারবে। আবার যারা এই পাশাপাশি না করতে পারো তারা পেন্সিল দিয়ে যদি খাতায় উপরে নিচে লিখেও করো, তা উপরে নিচে লিখে করে এখানে লিখে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে 6 নম্বরের পরে আমরা করবো 7 নম্বর। 7 নম্বরে আছে দেখো এখানে 9 আর 2 11 1 হাতে থাকলো 1। তাহলে 7 আর 2 9 9 আর হাতে রেখে 10 10 0 হাতে থাকলো 1 6 আর 1 7 হাতে রেখে 8। এরপরে এখানে আছে 2 এখানে আছে 7, তাহলে 7 আর 2 9 9 আর এখানে আছে 2 আর এখানে 5 5 আর 2 7। এটি হলো 7 নম্বর উত্তর। এরপরে চলে আসো 8 নম্বর। 8 নম্বরে দেখো একটাই সংখ্যা আছে, একটা মাত্র সংখ্যা। এখানে একটা সংখ্যা আছে, এখানে 2 4 5টা সংখ্যা আছে, অর্থাৎ 99,999 সাথে যোগ 1 যোগ করলে আমরা সবাই জানি 1 লক্ষ হবে। আর সেটা কীভাবে হবে, এইভাবে আমরা যোগ করি। তাহলে 9 আর এই যে 1 10 0 হাতে থাকলে কত 1, আবার পাশের 9-এর সাথে যোগ করলে আবার 0 হয়ে গেল, হাতে থাকলে কত আবার 1।
আবার পাশের 9-এর সাথে 1 যোগ করলে আবার 10 হয়ে গেল, 0 আবার হাতে 1, আবার 10 হয়ে গেল, হাতে 0 0 বসাই দিলাম, হাত থাকলো 1, আবার পাশেরটার সাথে হয়ে যাবে 10। তাহলে আমরা এই লাস্টে গিয়ে 10 বসাই দেবো, অর্থাৎ 99,999 সাথে 1 যোগ করলে কত হয়? 1 লক্ষ হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। তো দেখো এইখানে মোট 1 নম্বরে কিন্তু 8টি অঙ্ক ছিল। এই 8টি অঙ্কের সবগুলোরই আমি সমাধান করে দেখালাম তোমাদের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওগুলো তোমরা দেখে বুঝতে পারো এবং অঙ্কগুলো করতে পারো, তাহলে আমি মনে করবো যে আমার এই ভিডিওগুলো তোমাদের উপকার করছে এবং কাজে লাগছে। তুমি যদি মনে করো যে তোমার মতো তোমার বন্ধুরা উপকৃত হোক, তাহলে তুমি এই ভিডিওটি শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।